চলুন একদম ঘরোয়া উপায়ে আপনাদের দেখাই চাউমিন রেসিপি। সবাই যেহেতু জানে তারপরও দেখাচ্ছি একটা ছোট্ট ভিডিও, যেটাতে আমার গাজর, বিনস, কড়াইশুঁটি কিছুই নেই ঘরে, শুধু রয়েছে পেঁয়াজ রয়েছে, আর আলু রয়েছে, ডিম রয়েছে। তো আমি ওটা দিয়েই চাউমিন করব। আমি সমস্ত জিনিসই মানে ঘরে যেগুলো থাকে সেগুলো থেকেই আমি করার চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। মানে সব সময় যে সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে করা যায় তা তো না। যেমন চ্যানেলে দেওয়ার জন্য সব কিছু সাজিয়ে গুছিয়ে লোক সুন্দর করে, তো আমি ঘরে যেগুলো থাকে সেগুলো থেকে টুকটাক জিনিস দিয়ে কি করে রান্না করা হয় আমি সেটাই দেখাচ্ছি আপনাদের সাথে। এদিকে আমার জলটা ফুটছে। চাউমিনের ফার্স্টেই জল বসিয়ে দিয়েছিলাম চাউমিন সিদ্ধ হওয়ার জন্য। সেখানে আমি দিয়ে দেবো 2 চামচ অয়েল, যাতে চাউমিনটা লেগে না ধরে। এটা সবাই জানে, তারপরও কমন রেসিপি ফার্স্টে শেয়ার করছি। তারপর আস্তে আস্তে আপনারা চাইলে অবশ্যই আমি ভালো কিছু শেয়ার করব। ফার্স্টে আমি কমন কিছুই শেয়ার করছি। আর এদিকটা দিয়ে দেবো আর 1 চামচ তেল, দিয়ে ওটাতে আমি দিয়ে দেবো ডিমটাকে হালকা করে ভেজে নেবো। তেলটাকে গরম হয়ে যাক, ততক্ষণে এদিকটায় আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি। এই যে এদিকটা দিয়ে আমি চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ফুটিয়ে নিচ্ছি। আমি একদম সিম্পল রান্নাবান্নাই দেখাবো, কারণ ঘরে যেটুকুনি থাকে সব সময় যেমন ইউটিউবে বা ভিডিও করার জন্য পারফেকশন দিয়ে করা, সেটা আমি করছি না। আমি ঘরোয়া হাঁড়ি পাতিল ওসব নিয়ে স্টার্ট করছি। তারপর যদি আপনারা ভালোবাসা দেন তাহলে অবশ্যই আমি ওরকমভাবেও করে দেখাবো। ঘরে যেটুকুনি থাকে জিনিস সবসময় অ্যাভেলেবেল যেগুলো পাওয়া যায় আমি সেগুলো দিয়েই করছি। গাজর, বিনস, কড়াইশুঁটি এগুলো সবসময় থাকে না ঘরে, ওগুলো থাকলে ভালো হয়। এবার আমি দিয়ে দিলাম এখানে ডিমটাতে অল্প নুন দিয়ে দেবো, দিয়ে এবার ডিমটাকে ভালো করে ভেজে নেবো, একদম ঝুড়ি করে নেবো যাতে চাউমিনের সঙ্গে মিশে যায়। খুব অল্প সামগ্রীতে আপনার ঘরে যখন যেটা থাকে, আমি একদম ঘরে নর্মালি যেরকমভাবে করি আমি সেরকমভাবেই আপনাদের করে দেখাবো। খুব হাইফাই কিছুতে যাব না। যাদের ভালো লাগবে, ভালোবাসবেন বলবেন, আমি সেরকমভাবেই করে দেখাবো। আর কালকে থাকবে কচু শাকের রেসিপি, যেটা সবাই করে সাধারণত, তা আমি একটু অন্যরকম করে করবো। কচু শাকের রেসিপিটা যেরকম নারকেল বা এসে ছাড়া যেরকমভাবে হয় সেরকমভাবে করে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। এদিকে আমার চাউমিন প্রায় সিদ্ধ হয়ে এসছে। চাউমিনটা নামিয়ে চাউমিনটাকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। চাউমিনটা আমার লেগেই রয়েছে, চাউমিনটাকে ফেলে দিচ্ছি কারণ এটা আমার পুড়ে গেছে। এদিকে আমার চাউমিন প্রায় সিদ্ধ হয়ে এসছে। চাউমিনটা সিদ্ধ হয়ে আসলে এটাকে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেবো নামিয়ে। যেহেতু ক্যামেরাটা আমি নিজেই ধরছি বা ট্রাইপড নেই সামনে, যার জন্য আমাকে কেটে নিয়ে করতে হচ্ছে। চাউমিনটা ধুয়ে তারপর আবার আসছি। ততক্ষণে ডিমটা নামিয়ে দিচ্ছি। এদিকটাতে ডিমটা নামিয়ে নিলাম, নিয়ে এবার দিয়ে দেবো আর একটুখানি তেল, যেটাতে আমি পেঁয়াজটা ভেজে নেবো। পেঁয়াজটা বাড়িয়ে দিলাম, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এটা হতে থাক, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে রাখলাম। এদিকে আমি চাউমিনটা ধুয়ে নিয়েছি, নিয়ে চাউমিনের জলটা একটু ঝরতে দিয়ে দিয়েছি বাটিতে। আমার রান্নার জায়গাটা খুব ছোট, এই একটা অসুবিধা হয়। বড় গ্যাসে দিয়ে তাড়াতাড়ি হচ্ছে, কারণ রাত্র প্রায় 10:30 বাজতে যায়। ওই জন্য আমি এটা বড় গ্যাসে বসিয়ে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়, লেট হয়ে যায়। এটা দেখুন প্রায় গরম হয়ে এসছে। ওটাতে আমি দিয়ে দেবো পেঁয়াজ। আর আমাদের ঘরে একটু ঝাল খেতে ভালোবাসে, তার সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। চাইলে কেউ কাঁচা লঙ্কাটা স্কিপ করে দিতে পারে। আমি এটা কিছু নাড়িয়ে দিই। পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নেব, তারপর আলুটা দিয়ে দেবো। আর ডিমটাকে আমি এমন করে ভাজলাম যাতে চাউমিনের সঙ্গে খুব ভালো করে
মিশে যায়, একদম ঝুড়ি করে নিয়েছি। পেঁয়াজটা খুব ভাজবো না, মোটামুটি ভেজে নেবো। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে আসলো। এবার আমি এটাতে দিয়ে দেবো আলুটা, যেটা কেটে রেখেছিলাম। ওই আলুটাকে আমি এবার এটাতে দিয়ে দেবো। আলুটাতে দিয়ে দিলাম আমি একটুখানি নুন, পরিমাণ মতো নুন দেওয়ার পর এবার আলুটাকে আমি হালকা করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হতে হতে এবার আমি একটু ঢেকে দিলাম। আলুটা ভাজা হতে থাক, তারপর আবার দিয়ে আলুটা এই পর্যায়ে এসে আমি একটু দিয়ে দেবো হলুদ, অল্প করেই দেবো, হালকা কালার আসার জন্য। কারণ সাদা সাদা কালারটা আমার ঘরে ঠিক পছন্দ করে না চাউমিনে, হালকা করে একটু দিয়ে দেবো হলুদ। আলুটা যে দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়নি ভালো, তা আর একটু দিতে দেবো। আর একটু রেখে দিয়ে আর 2 মিনিট পরে আবার আসছি। এবার ঢাকনাটা উঠিয়ে আবার দেখবো আমার আলুটা কতটা কী হলো। যে আলুটা প্রায় এই পর্যায়ে আসার পর আলুটা প্রায় হয়ে এসছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা এই পর্যায়ে আসার পর আমি দিয়ে দেবো চাউমিন। বইটা ঝুড়িটা দাও। এবার আমি ঢেলে দেবো অল্প অল্প করে চাউমিন। অল্প অল্প করে দেবো, আমার অনেকটা চাউমিন হয়েছে। অল্প অল্প করে গায়ে চামচটা দিয়ে এবার একটু আঁচটা বাড়িয়ে নেব। এবার আমি হালকা করে এটাকে নাড়িয়ে দেব। এবার আমি এটাতে এক এক করে দেবো নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর এবার দিয়ে দেবো অল্প করে চিনি। আমি চিনি দিয়ে দিলাম। মশলাটা মশলাটা দিয়ে দেবো। এবার দেওয়ার পর এটাতে দিয়ে দেবো অল্প করে সয়া সস। এবার আর একটু নাড়িয়ে নেবো।
ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। এটাকে আরেকটু ভালো টেস্ট আনার জন্য আমি দিয়ে দেবো একটুখানি আজিনামোটো, যাতে এটাতে দোকানের মতো টেস্ট আছে। তার আগে আমি দিয়ে দেবো ভিনিগার। ডিমটা দেওয়ার পর একটু নাড়িয়ে দেবো। আমি আগেই বলেছি খুব পারফেক্ট আসবে না, আপনার ঘরে নর্মালি যেরকম হয়, আমি এক হাতে মোবাইল নিয়ে যেহেতু রান্নাটা করছি তার জন্য একটু অন্যরকম হচ্ছে। এটা করার পর এবার আমি দিয়ে দেবো এটা একটু আজিনামোটো, যাতে এটার জন্য একদম রেস্টুরেন্টের মতো টেস্ট আসে। যার জন্য আমি এটাতে দিয়ে দেবো অল্প করে আজিনামোটো, খুব দেবো না, একটু করে, এতটাও দিয়ে নিজে হাতে রয়ে গেছিলো, একদম অল্প একটু দিলাম আজিনামোটো। তারপর দিয়ে দেবো একটুখানি ভিনিগার, দিয়ে দেবো, একদম অল্প করে দেবো ভিনিগারটা। এবার আপনাদেরকে এটা প্রায় হয়ে গেছে, এবার আমি একটু ভালো করে নেড়ে চেড়ে সবটা মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পর আবার প্লেটে সার্ভ করার পর আবার আসছি, দেখে নিন। এটাকে আমি আরেকটু ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর আবার প্লেটে সার্ভ করার পর আপনাদের দেখাচ্ছি। ফাইনাল আমার চাউমিন লুক, চাউমিনটা প্রায় হয়ে গেছে, এই দেখেন ফাইনাল লুক। রাত্র প্রায় 11টা বাজতে যায়, করতে করতে লেট হয়ে গেল। চাউমিনের ফাইনাল লুক, বাবা আর ছেলেকে দিয়ে দিয়ে এবার খেতে। তো আপনাদের পরে আবার দেখাচ্ছি ফিডব্যাক ওরা কী বলে। এই চাউমিনে সাধারণত সস লাগে না খেতে, এটা এমনি নর্মালি খেতেই ভালো লাগে, যার জন্য আমি আর সস দিলাম না আলাদা করে, ব্যাস।